আবার যে নমাজি পড়ে না, তার চোপা আছে, তার বুদ্ধা আছে, তার অর্থ আছে, তার জন্য ও যদি খালি মারা যায় তাহলে গোটা এলাকাতে এলান হবে গো, গোটা এলাকাতে এলান হবে। ও নমাজি পড়েনি, আল্লাহর বিধিবিধান মানেনি, ওর এলান হবে মানে? দিন 5 ওয়াক্ত টাকা ডেকেছে মসজিদে, প্রতিদিন আল্লাহর বিধান যেটা না করলে ইসলাম থেকে বাইরে যাবে। আল্লাহর বিধান, আল্লাহর ডাকে সাড়া দিল না, মরলে তো ওর জন্য মসজিদ এলান হবে কেন? কেন হবে? আমি ফতোয়া দিচ্ছি না, হবে কি হবে না এটা আমি বলছি না। আমি বলতে যাচ্ছি 5 ওয়াক্ত তাকে ডেকেছে ইসলামের দিকে, নমাজের দিকে, আল্লাহর ডাকে তাকে ডেকেছেন। 5 ওয়াক্ত তার 60 বছর বয়সে কোনোদিন এলো না, মরলো তখন তার মসজিদ এলান হবে কেন? হবে কেন? কেন হলো? সর্দার মরল জবাব দিতে হবে, ইমামকে লাগবে, আমাকে লাগবে। কেন হলো? কোন টাল বাহানা চলবে না, কোন টাল বাহানা চলবে না, নমাজ পড়তেই হবে। পৃথিবীতে যে যারা মুসলিম হয়ে বেঁচে থাকতে চাই, পৃথিবীতে যে যারা মুসলিম হয়ে বেঁচে থাকতে চাই, তাদের সালাত পড়া লাগবে না, সালাত থেকে অলসতা হয়ে থাকবে এরকম বিধিবিধান আসমানের নিচে জমিনের উপরে নেই। তাকে সালাত বাধ্যতামূলক করতেই হবে, সালাত পড়তেই হবে, যে কোনো মূল্যে। খারাপ লাগলেও পড়তে হবে, ভালো লাগলেও পড়তে হবে। সে বাঁচলেই কি আর মরলেই কি, তাকে সালাত পড়তেই হবে। দেহে শ্বাস থাকা পর্যন্ত তাকে সালাত পড়া লাগবে, দেহে শ্বাস থাকা পর্যন্ত। সম্মানিত সুধী, তারপরে আসুন ওয়াইতাই যাকাত, যাকাত প্রদান করতে হবে, ইসলামের বিধান। অর্থ হতে গেলে যাকাত প্রদান করতে হবে। যাকাতই বুঝি না, যাকাত কিভাবে দিব? অথচ নিজেকে দাবি করে আমি মুসলিম। যে বহু মানুষ 60 বছর বয়স হয়ে গেছে, তার 5 ওয়াক্ত সালাত পড়ে, যাকাত প্রসঙ্গে তার কোনো ধারণা নেই। অথচ ইসলামের সাথে সম্পৃক্তির 3 নম্বর স্থান, সেটা হচ্ছে আপনাকে যাকাত প্রদান করতেই হবে। যাকাত সম্পর্কে আলোচনা হয়েছে। সম্মানিত সুধী, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, আল্লাহকে সাক্ষ্য প্রদান করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসাবে মান্য করে, সালাত পড়ে, যাকাত প্রদান না করে, তাহলে সে ইসলামের সাথে সংশ্লিষ্ট নয়, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে। যাকাত আপনি যদি দেন, ভারতবর্ষে যেগুলো মুসলিম আজকে ভিক্ষুক হয়ে আছে তারা থাকবে না। ভারতবর্ষে যান না, আপনার গ্রামের কথা বলছি, আপনার গ্রামের মানুষের প্রতি যাকাত ফরজ, বহু মানুষের প্রতি আছে। তারা যদি যাকাত প্রদান করে, তাহলে যতগুলো ভিখারি এখন আছে আপনার গ্রামে, কেউ ভিক্ষা চাইতে যাবে না, কেউ না। কিন্তু যাকাত আমরা দিই না। কেউ যদি যাকাত দায়ও যদি, তাহলে লুঙ্গি দেয়। কেউ যদি যাকাত দায়ও, তাহলে ঠেঠি দেয়, ঠেঠি। ওখানে নাম নিবে গো, আবার ফের ক্যামেরাও করে। যাকাতের টাকা, যাকাত হচ্ছে ময়লা, যাকাত হচ্ছে ময়লা, পায়খানা মনে করেন, পায়খানা। আপনার 1 কোটি টাকা আছে, এখান থেকে যে টাকাটা বের হবে এটা হচ্ছে ময়লা, আপনার জন্য ময়লা। এটা আপনার টাকা নয়। এই টাকা যতক্ষণ না বের করবেন, 1 কোটি টাকা যাকাত যতটুকু বের হবে, আপনার যতগুলো সম্পদ সবই অপবিত্র, সবই পায়খানা। এই আপনাকে বের করতেই হবে, এটা পবিত্রতা করতে হবে। আর এই যাকাতের অধিকার যাদের আছে তাদের কাছে আপনাকে দিয়ে যেতে হবে। আপনার কাছে আসবে এমন নয়, আপনাকে দিয়ে আসতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান, এটা হচ্ছে ইসলামের নীতি। আপনার কাছে আনতে আসবে, দিয়ে আপনি ধাক্কা মারবেন, আরে এখন ঘুমিয়ে আছি কালকে আসবে, আরে বইকালে আসবে। তোমরা কি জানো না যখন মন তখন চলে আসছো? এটা আপনার নীতি, এটা ইসলামের নীতি নয়। খালি মরে দেখেন, আপনাকে পিছিয়ে যেতে হবে। খালি মরে দেখেন, আপনি বলতে পারেন সম্পদ আমার যেভাবে তবে ব্যয় করবো। আপনার বাপের সম্পদ নয়, ন্যাংটা হয়ে দুনিয়াতে এসেছেন মায়ের পেট থেকে। বলেন তো, মায়ের পেট থেকে কোটি টাকা নিয়ে বের হয়েছিলেন? বলেন দেখি, কোন বাপের বাড়ি এরকম আছে দুনিয়াতে? আমিও নয়। মায়ের পেট থেকে ন্যাংটা হয়ে এসেছিলেন। যেই পরিস্থিতিতে আছেন, যেইভাবে আছেন, যা কিছু করছেন, সবই আল্লাহ, সবই আল্লাহর অনুগ্রহ, সব আল্লাহর দেওয়া, সব আল্লাহর অনুগ্রহ। যেহেতু আপনি ইচ্ছা মতো কোনো কিছু করতে পারেন না, বিধান আপনাকে যাকাত প্রদান করতেই হবে। এরই নাম ইসলাম। সম্মানিত সুধী, তারপরে 4